জামাত ইসলামী তো ইতিমধ্যে 296 কেউ বলে 298 আসনে কি বলে তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছেন, এবং তারা রুটিন করে ঢাকা শহরে যাদের সাথে পরিচয় হয় টকশো দেখা হয়, তারা রুটিন করে এলাকায় ভোট চাচ্ছেন, এবং তারা বলেছেন তাদের পুরুষ প্রচারকের চেয়ে নারী প্রচারক অনেক বেশি। জামাত ইসলামী বা শিবির তার রাজনীতিটা করছে, অন্যরা রাজনীতি করছে কারো পক্ষে বা কারো বিপক্ষে। একটা ব্যাপার যেটা হচ্ছে সারওয়ার স্যার বলেনি, আমি জানি না, যে মানুষের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে। কে কার সহযোগী হবে ভোটে, কে কার প্রতিদ্বন্দ্বী হবে। জামাত ইসলামী বিএনপির সহযোগী হবে না, এটা মোটামুটি নিশ্চিত, কিন্তু এনসিপি হবে কি না, গণ অধিকার পরিষদ হবে কি না, এই ব্যাপারে এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আর যারা বিএনপিকে স্পষ্টভাবে বা বিএনপিও সমর্থন করেছে এবং বিএনপির সহযোগী হিসেবে আন্দোলনে ছিল, তারা তো মোটামুটি বলেছেই যে তারা বিএনপির সঙ্গেই নির্বাচন করতে যায়, যেমন গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোট। আমার মনে হয় যে এটা স্পষ্ট করা দরকার। তারপর আওয়ামী লীগের ভোট কার বাক্সে যাবে বলে মনে করেন? আওয়ামী লীগ কঠিন। যেমন দেখুন, এটা কি সম্ভব যে আওয়ামী লীগের ছাত্রলীগের সব ভোট শিবির পেয়েছে? কিন্তু আমরা যেহেতু আমার ব্যর্থতাটা ঢাকার জন্যে আমি বলবো যে শিবির পেয়েছে। জগন্নাথ কলেজেই তো জগন্নাথ হলেই সবচেয়ে বেশি ছাত্রলীগ সমর্থক থাকার সমর্থক, সেখানে শিবির 10 ভোট পেয়েছে, ছাত্র দলের প্রার্থী পেয়েছে কত? সর্বোচ্চ ভোট 1200 প্লাস। মানে আচ্ছা, কেন পেল, কোথায় পেল, অন্যখানে কেন হলো না, এটি দেখা উচিত। যে আওয়ামী লীগের সমর্থকরা যাকে মনে করবে কম বিপজ্জনক, যদি নিরাপদ নাও ভাবে, কম বিপজ্জনক অথবা তার দ্বারা সরাসরি আক্রান্ত হবে না, এই প্রার্থীদের ভোট দেবে। দল হিসেবে কেউ কি এই ধরনের কোনো আচরণ করেছে বা আওয়ামী লীগকে বোঝানোর মতো যে তারা কম বিপজ্জনক আওয়ামী লীগের জন্য? এটি আমাদের সমাজটা তো হচ্ছে এত মানে কি বলে, সমাজটা খুব গাঢ়বদ্ধ, মানে পরস্পর সম্পৃক্ত। আওয়ামী লীগের 15 বছরে এটা অনেক বিচ্ছিন্ন করে বিদ্বেষ নানা রকম ছিল, এখনও সেটা কাটিয়ে ওঠা যায়নি। না হলে আমরা তো দেখেছি যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর জয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাড়িতে মিষ্টি নিয়ে গেছে। মানে এই সংস্কৃতিটা যে ভেঙে গেল, এবং এটার জন্য আওয়ামী লীগ দায়ী। স্থানীয় সরকার নির্বাচনটা দলীয়ভাবে করায়, এখন সেটা পুনরুদ্ধার করতে অনেক সময় লাগবে। অমুককে ভোট দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, অমুককে ভোট দিলে অস্তিত্ব থাকবে না, নেতিবাচক প্রচারণা থেকে আমরা যদি মানে রাজনৈতিক দলগুলো বিরত থাকে তাহলে অনেকগুলো। এবং এক্ষেত্রে দেখবেন আপনি প্রতিটি মানে এই গত 1 বছরের জামাত ইসলামের যে ভাষা ভঙ্গি যদি দেখেন, অনেক বেশি কিন্তু কি বলবো, যে অন্যকে আক্রমণ করার চেয়ে নিজের কথাটা বেশি বলা। এটি যে অন্যদের নেই, যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, একটা হচ্ছে যে মনে করবে যার কাছে নিরাপদ থাকবে। দ্বিতীয় হচ্ছে আরেকটা রাজনৈতিক সমীকরণ আছে, যাকে সে আক্রমণ করেছে, সুতরাং তার দ্বারাই আক্রান্ত হওয়ার ভয়টা থাকে। সুতরাং এখানে একটা বিএনপির সাথে, বিশেষ করে বিএনপির সাথে একটা কি বলে, একটা দূরত্ব বা একটা ভয় কাজ করবে। এটা জামাতের ক্ষেত্রেও করবে, কারণ জামাত তো তাদের দ্বারা অনেক বেশি আক্রান্ত হয়েছে। তবে একটা বিষয়, যদি সুস্থ শান্তিপূর্ণ ভোট হয়, একটা অংশ ভোট দিতে যাবে না, আর একটা অংশ বাছাই করবে যে কে তার কাছে কম বিপজ্জনক।